ঢাকা শহরের খালগুলো, সকল খাল পুনরুদ্ধারযোগ্য আসলে এখন আর নেই। আপনাদেরকে মানে এটা রাজনৈতিক কথা হয়তো বলতে পারি, কিন্তু রাজনীতি তো আসলে আমরা করি না। আমরা একটা কমিটি করে দিয়েছিলাম ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে, সেখানে সকল দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো ছিল এবং আমাদের নদী কর্মীদের পক্ষ থেকেও প্রতিনিধিত্ব ছিল। সেখানে মোট 21টি খালকে আমরা দখল এবং দূষণমুক্ত করে একটা ব্লু নেটওয়ার্ক করার পরিকল্পনা প্রায় চূড়ান্ত করে এনেছি। নদীকে দখল এবং দূষণমুক্ত করতে হবে, জেলা প্রশাসন তো অনেক দিন এই প্রক্রিয়ার মধ্যেই নিজেকে সম্পৃক্ত করেনি। যেই তালিকা আছে আমরা সেই তালিকা ধরে প্রক্রিয়াটা শুরু করি। তারপরে আপনারা যেটাকে মনে করবেন প্রাধান্য দেওয়া দরকার সেটাও আমাদেরকে লিখিতভাবে জানান, যে আমরা মনে করি এটার পাশাপাশি এটাও নেওয়া দরকার, আমরা সেখানেও কাজ শুরু করার চেষ্টা করব। নদী দূষণমুক্ত করা আসলে এত সহজ নয়। আমি সাখাওয়াত ভাইয়ের সাথে একমত যে আমাদেরকে ঢাকা শহরের যে কোনো একটা নদীকে বেছে নিয়ে, এবং প্রতীকী অর্থে ঢাকা শহরের মানুষ ঢাকার নদী বললে প্রথমে বুড়িগঙ্গার নামটা বলে, তো আমরা বুড়িগঙ্গা, তুরাগ এবং শীতলক্ষ্যা এই 3টি নদীকেই দখল এবং দূষণমুক্ত করার একটা বিস্তারিত কর্মপরিকল্পনা করে কাজটা শুরু করে দেওয়ার চেষ্টা করব। এখানে দেখেন অনেকগুলো নদীর কিন্তু মারাত্মক দূষণ হয় শিল্প থেকে এবং সিওয়েজ থেকে। এই 53 বছরের কথাটা বললেন, 53 বছরে আমরা সিওয়েজ সিস্টেম পেলাম না একটা। এখন এই সিওয়েজ সিস্টেম একটা এক্সপেন্সিভ ব্যাপার। এইটা আমরা যে শুরু করে দিয়ে শেষ করে দিয়ে যেতে পারবো এটা তো কোনোভাবেই সম্ভব না, তবে শুরু করা যায় কিনা সেটা অবশ্যই দেখব। বুড়িগঙ্গা, তুরাগ এবং শীতলক্ষ্যা আমাদের প্রায়োরিটি লিস্টে আছে। আমরা সকল সংস্থা সাখাওয়াত ভাই একসাথে বসে একটা ফাইনালাইজ করে ফেলি একটা প্ল্যান, যে আমরা কাজটা কিভাবে শুরু করব। আপনাদেরকে আরেকটা ভালো খবর দেই, সেটা হচ্ছে ঢাকা শহরের খালগুলো, সকল খাল পুনরুদ্ধারযোগ্য আসলে এখন আর নেই। আপনাদেরকে মানে এটা রাজনৈতিক কথা হয়তো বলতে পারি, কিন্তু রাজনীতি তো আসলে আমরা করি না। আমরা একটা কমিটি করে দিয়েছিলাম ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে, সেখানে সকল দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো ছিল এবং আমাদের নদী কর্মীদের পক্ষ থেকেও প্রতিনিধিত্ব ছিল। সেখানে মোট 21টি খালকে আমরা দখল এবং দূষণমুক্ত করে একটা ব্লু নেটওয়ার্ক করার পরিকল্পনা প্রায় চূড়ান্ত করে এনেছি। এবং এটা কেবল দখল এবং দূষণমুক্ত করছি একটা প্রকল্পের অধীনে তা না, এটা ব্যয় সাশ্রয়ীভাবে আমরা করার চেষ্টা করছি। এখন দেখেন, আপনি হাতির ঝিলটা তো খুব সুন্দর একটা জিনিস হলো, আমরা সকলেই প্রশংসা করি, কিন্তু হাতির ঝিলের পাশ দিয়ে যেতে সময় আপনার নাকে রুমাল দিতে হয়। মুশকিল হচ্ছে যে আমরা হয়তো খালগুলোকে দূষণমুক্ত করতে পারবো, পানি সম্পদ মন্ত্রণালয় থাকার কারণে হয়তো একটু সাহস করে বললাম যে প্রয়োজনীয় ড্রেজিংও করতে পারবো, কিন্তু কথা হচ্ছে যে এই সিওয়েজ সমস্যার আমরা কি করব। এখন নদীর পাড়ে আমরা সুন্দর করে নগরবাসীদের বিনোদনের জন্য প্রকৃতি কেন্দ্রিক, একদম কম খরচে প্রকৃতি কেন্দ্রিক, যাতে কেউ একটা হাঁটতে গেলে একটু বসতে পারে ওরকম ব্যবস্থাও করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু মুশকিল হচ্ছে যে আমরা যদি দূষণ নিয়ন্ত্রণ না করতে পারি, এগুলোর সুফল কিন্তু মানুষ পাবে না। সেই জন্য সিওয়েজের উপরে আমাদেরকে অতি অবশ্যই গুরুত্ব আরোপ করতে হবে। আর নদীর দখলদার, ঢাকার নদীর দখলদার এবং দূষণকারীর তালিকা আমাদের চূড়ান্ত করা হয়ে গেছে সাখাওয়াত ভাই। আমরা একটা মিটিং কল করে এটা সিট টুগেদার, এই খালের মতনই একটা কমিটি করে দিই, ওরা আমাদেরকে একটা কর্মপরিকল্পনা দিই এবং আমরা কাজ শুরু করি। আপনারা যারা আজকে এই ফর্মটা ফিল আপ করবেন তারা যদি একটু একই সাথে শাখা নদী এবং উপনদীগুলোর ব্যাপারে কি করণীয় সেটার ব্যাপারে কোনো চিন্তা থাকে সেটাও একটু লিপিবদ্ধ করে দিবেন। আমরা পহেলা বৈশাখে এই তালিকাটা যেন দিতে পারি আমাদের ওয়েবসাইটে অ্যাজ অ্যান এগ্রিড আপন লিস্ট অফ রিভার্স। সকলের সম্মতি নিয়ে এই তালিকাটা আমরা দিতে পেরেছি এবং এর আইনগত ভিত্তি আছে, শুধু আবেগ না, এর আইনগত ভিত্তি আছে, এই কথাটুকু বলতে পারি। চলেন আমরা একসাথে মিলে সেই কাজটা করি। আমি আশা করি যে আমরা দুজন চলে গেলেও আপনারা যে গ্রুপ ওয়ার্কটা আছে সেখানে পার্টিসিপেট করবেন। আপনাদের লিখিত মতামতগুলো আমরা নেব এবং ওই যে বললাম 224টা আর 18টা
এটার তালিকাও আমরা ডিসি মহোদয়দেরকে এই সপ্তাহের মধ্যেই পাঠিয়ে দিব। তারা ভেরিফাই করে আমাদেরকে বলবেন যে আসলে কেন তারা তাদের তালিকায় এগুলো দেননি, এগুলো আসলে সিএস বা আরএস এ আছে কিনা। ওনারা কনফার্ম করা মাত্রই আমরা ইনক্লুড করে নেব, বা এমনও হতে পারে যে এটা আমাদের তালিকায় আছে কিন্তু ভিন্ন নামে এটা চলে এসছে। তো সেটা আমরা ক্লারিফাই করব। আপনাদের সবাইকে আপনাদের এই আগ্রহের জন্য অনেক ধন্যবাদ। নদী কম দেখিও আমাদের লাভ নেই, বেশি দেখিও আমাদের লাভ নেই, কারণ নদী আমাদের জাতীয় সম্পদ, এটা কারো ব্যক্তির সম্পদ না। যেহেতু আমরা সকলে মিলে আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর তালিকা, একটা গ্রহণযোগ্য তালিকা করি এবং সবচাইতে সংকটাপন্ন নদীগুলোকে 240টা মতন আইডেন্টিফাইড হয়েছে, সবচাইতে সংকটাপন্ন নদীগুলোকে আমরা টার্গেট করে চেষ্টা করি কর্মপরিকল্পনা করতে, কিন্তু প্রত্যেকটা জেলা থেকে একটা নদীকে দখল এবং দূষণমুক্ত করার কাজ আমরা অচিরেই শুরু করে দেব। আর খালগুলোকে সংযুক্ত করতে যতটুকুন পারা যায় করব, কিন্তু দখলমুক্ত করে পার বাধাই করে দিয়ে একটা ব্লু নেটওয়ার্ক করে যাওয়ার চেষ্টা করব। সকলকে অনেক ধন্যবাদ।